গাজায় ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েল। এ ঘটনায় আন্তর্জাতিক সমুদ্র আইন এবং ইসরায়েলের এখতিয়ার নিয়ে আবারও উঠেছে প্রশ্ন। বলা হচ্ছে এসব আইনকে থোড়াই কেয়ার করছে ইসরায়েল। জাতিসংঘের সমুদ্র আইন বলছে আন্তর্জাতিক জলসীমা সব রাষ্ট্রের জন্য উন্মুক্ত। এখানে যে কোনো দেশের জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। চলাচলরত জাহাজের উপর কর্তৃত্ব থাকবে শুধু তার নিজ দেশের। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করা হয়েছে আন্তর্জাতিক ও ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমা থেকে, যেখানে ইসরায়েলের সার্বভৌম অধিকার নেই। তাই আইন অনুযায়ী ত্রাণবাহী নৌযানে হামলা বা জব্দ করার কোনো এখতিয়ার ইসরায়েলের নেই। এটি সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এর আগেও 2010 সালে মাভি মারমারা নামের ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী, যা ঘটেছিল আন্তর্জাতিক জলসীমাতেই। বারবার এই ধরনের ঘটনা আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের অশ্রদ্ধারই প্রমাণ দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন বলছে অহিংস ও মানবিক কাজে ব্যবহৃত জাহাজে হামলা বা আটক করা কেবল বেআইনি নয়, অগ্রহণযোগ্যও। নিবির আমিন, নিউজ 24।